বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান 17 বছর পরে এই দেশে এসে পদার্পণ করেছেন। তিনি মজলুম ছিলেন এবং যারা জালেম হিসেবে তাদেরকে দেশ থেকে বাধ্য করেছিলেন এবং বিদেশে অবস্থান করতে বাধ্য করেছিলেন, তাদের প্রতি আমি নিন্দা জানাই। এবং মজলুমের এই যে বাংলাদেশে পদার্পণ, সেই পদার্পণকে আমি স্বাগত জানাই। আজকে অনেক খেয়াল করলাম জনাব তারেক জিয়া তিনি বাংলাদেশে একটি মুক্তির দূত হয়ে এসেছেন এবং রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য তিনি বক্তৃতা দিয়েছেন। কিন্তু আমরা যে বিষয়টাতে চিন্তিত সেটা হচ্ছে এই দেশে একটা কালচারাল হেজিমনি বিদ্যমান আছে এবং সাংস্কৃতিক আধিপত্য বিদ্যমান আছে। সেইখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নামে বাংলাদেশকে একটা বিভাজনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেইখানে যে কালচারাল ফেসিস্টরা বা কালচারাল টাউটরা যে ধরনের বয়ান দিয়ে যাচ্ছে, সেই বয়ানের বিরুদ্ধে তিনি তার বক্তব্যে কোনো ধরনের কথা বলেন নাই। এতে করে ব্যক্তিগতভাবে আমি হতাশ হয়েছি। কারণ এই দেশে বা কোনো রাষ্ট্রে যখন সাংস্কৃতিকভাবে একটা পরিবর্তন পরিলক্ষিত না হয়, সেটা কোনো অবস্থাতেই রাজনৈতিকভাবে সেই প্রক্রিয়ার নিয়ামক হইতে পারে না। সুতরাং রাজনৈতিক পরিবর্তনের জন্য অবশ্যই একটা সাংস্কৃতিক পরিবর্তন জরুরি এবং তিনি সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে যারা এই দেশের জনগণের পক্ষে কথা বলেন, সেই সমস্ত সাংস্কৃতিক বয়ানের লক্ষ্যে তিনি কথাবার্তা তার বক্তব্যে বলে নাই, তার আলোচনা এবং চিন্তার মধ্যে নাই। এই বিষয়টার মধ্যে আমি আশাহত হয়েছি। ভবিষ্যতে আমি মনে করব যে আমাদের এই যে ত্রাণকর্তা যাকে আমরা মনে করছি, তিনি যেন সাংস্কৃতিকভাবে এই বিষয়গুলি চিন্তা ভাবনা করবেন।